শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক আজ রেড জোনে শেষ হয়েছে এবং ৪৯.৮৮ পয়েন্ট বা ০.৯৯% হ্রাস পেয়ে ৪,৯৭৩ পয়েন্টে স্থির রয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল ৩৬৭ কোটি টাকা, যা আগের দিনের তুলনায় ২২.১৩% বেশি। ব্যাংকিং খাত থেকে ইস্টার্ন ব্যাংক, ইসলামী ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক, ওষুধ ও রসায়ন খাত থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং খাদ্য ও আনুষঙ্গিক খাত থেকে অলিম্পিক এবং ব্রিটিশ আমেরিকান টোবাকো আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে। খাতভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী শুধুমাত্র বিদ্যুৎ ও জ্বালানি খাতে আজ সর্বোচ্চ ০.৪৩% মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে আইটি খাতে আজ সর্বোচ্চ ২.৭৭% মূল্য হ্রাস পায়। মূল্য হ্রাস পাওয়া শীর্ষ ২০-এ আজ শিল্প খাতে ৪টি, খাদ্য ও আনুষঙ্গিক এবং টেক্সটাইল উভয় ২টি খাতে ৩টি করে কোম্পানি রয়েছে। এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স এবং জুট স্পিনার্স আজ সর্বোচ্চ লাভ করেছে, যেখানে ইস্টার্ন ব্যাংক, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এবং বিচ হ্যাচারি আজ সর্বোচ্চ মূল্য হারায়। ২৯শে এপ্রিল এনার্জি প্যাক পাওয়ার জেনারেশনের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, তাই বিনিয়োগকারীরা শেয়ার ক্রয়ে আগ্রহ দেখিয়েছেন, যার ফলে আজ তাদের শেয়ারের মূল্য বৃদ্ধি পায়। রেকর্ড তারিখের পর পুনরায় লেনদেন শুরু করায় আজ ইস্টার্ন ব্যাংকের শেয়ার মূল্য হ্রাস পায়। তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত ৩ মাসের গড় লেনদেনের তুলনায় আজ বিচ হ্যাচারি, ডোরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস এবং ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। একটি ইতিবাচক আয় প্রবৃদ্ধি প্রকাশ করায় ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস এর লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আগামী ৩০শে এপ্রিল ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যার ফলে আজ তাদের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে বাকি শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। বিশ্বব্যাংক চলতি অর্থবছরের জন্য বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি পূর্বাভাস সংশোধন করে ৩.৩% করেছে, যা জানুয়ারিতে তাদের পূর্বাভাস ৪.১% থেকে কিছুটা কম। এই হ্রাস মূলত সামাজিক অস্থিরতা এবং রাজনৈতিক উদ্বেগের কারণে হচ্ছে, পাশাপাশি চলমান বাণিজ্যিক বাধা, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, ব্যাংক খাতের অবনতি, প্রশাসন সংক্রান্ত উদ্বেগ এবং রাজনৈতিক অনিশ্চয়তা, যা বিনিয়োগকারীদের আস্থার উপর কঠিন প্রভাব ফেলতে যাচ্ছে। এই প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশরা সংস্কারের সম্ভাবনা হিসেবে রূপান্তরিত করার জন্য প্রস্তুত রয়েছে, যা আরও স্থিতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতে বৃদ্ধি নিশ্চিত করবে। বিশ্বব্যাংক বাংলাদেশের দুটি প্রধান উন্নয়ন উদ্যোগকে সমর্থন করার জন্য $৮৫০ মিলিয়ন তহবিল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। চুক্তি অনুসারে বে টার্মিনাল মেরিন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্টের জন্য $৬৫০ মিলিয়ন এবং স্ট্রেংথেনিং সোশ্যাল প্রোটেকশন ফর ইমপ্রুভ রেজিলিয়েন্স, ইনকনোশন অ্যান্ড টার্গেটিং প্রকল্পের জন্য $২০০ মিলিয়ন। এই বিনিয়োগগুলির লক্ষ্য দেশের সামুদ্রিক অবকাঠামো উন্নত করা এবং এর সামাজিক সুরক্ষা জোরদার করা, যার মাধ্যমে প্রতিফলিত হবে অর্থনৈতিক সম্প্রসারণ এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি কৌশলগত পদক্ষেপ। এটি বাস্তবায়িত হলে বাংলাদেশ আরও সংযুক্ত, স্থিতিস্থাপক এবং ন্যায়সম্মত ভবিষ্যতের দিকে অগ্রসর হবে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।